রুটিটা বানানো হয়ে গেছে। এখানে আটা আমি একসাথে ফ্রাই করে রেখে দিই ফ্রিজে নরমালি, তাহলে আটাটা খুব ভালো থাকে এবং রুটিগুলি খুব সুন্দর ফুলে। সকালকার নাস্তায় রুটিটা রেডি করে নিলাম। রুটিগুলি সুন্দর সুন্দর হয়ে ফুলতেছে, একদম আটাটা খুব ভালো। এভাবে রুটি ফুললে পরে রুটিটা খাইতে খুব ভালো লাগে। হ্যাঁ, সকালে বাজার থেকে নিয়ে আসতো কতগুলি ডিম আর পেয়ারা আর কলা। আপনার ভাইয়া সকালে যখন হাঁটতে যায় কিছু না কিছু বাজার করে নিয়ে আসে। আচারের জন্য জলপাই সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করতেছি, আচার তৈরি করব, জলপাইয়ের আচার। এখন যে জলপাইয়ের সিজন, একটু ভালো করে সিদ্ধ করে আচার তৈরি করব। এখন জলপাইয়ের দিন, একটু আচার না করলে কি হয় বলেন, তাই আচারের জন্য জলপাই রেডি করলাম। রান্নার জন্য এই চুলায় ডিম সিদ্ধ করতেছি। ডিম সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। ডিম সিদ্ধটা আমি সব ভালো পাতিলে করি না, হাঁড়িতে, কারণ ওই হাঁড়িতে অন্য কিছু আমি করি না, শুধু ডিম সিদ্ধই করি। শাক রান্না করব, তাই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। মাথার মাংসটা হয়ে গেছে। আমরা মাথার মাংস এভাবে ভুনা করে খাই, কারণ মাথা মাংসতে আলু ঠালু দিলে, আলু ঝোল দিলে ভালো লাগে না। তাই মাথা মাংসটা হয়ে গেছে। এখন নামিয়ে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। প্রতিদিনই ছেলের জন্য রান্না করতে হয় পেঁয়াজের তরকারি, নয় মাংস। প্রতিদিন পেঁয়াজের তরকারি মাংস ভালো লাগে না, তাই একটু সবজিতে রান্না করলাম মাছ, কারণ সবজিতে মাছ খাইতে ভালোই লাগে। ছেলের একদম পছন্দ না। তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো।